প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের এই ভিডিওটি সেশন 2022-24 ডিএলএড পার্ট 1 পরীক্ষার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলা বিষয় থেকে 20টি 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, এর আগে আমি বাংলা বিষয় থেকে যে সাজেশনটি আপনাদের সাথে শেয়ার করেছি সেখানে 7 এবং 16 নম্বরের যে প্রশ্নগুলো দিয়েছি, তো তাতে যতটা আমি জোর দিয়ে আপনাদের আমি বলেছি যে এই প্রশ্নগুলোর মধ্যে আপনারা 7 এবং 16 নম্বরের 100% কমন পাবেন। এখানে কিন্তু 2 নম্বরের ক্ষেত্রে আমি ততটা জোর দিয়ে বলতে পারবো না, কারণ 2 নম্বরের সাজেশন করা কিন্তু ভীষণ জটিল। তারপরেও আপনাদের বারবার কমেন্ট আসছে, স্যার বা দাদা 2 নম্বরের জন্য কিছু শেষ মুহূর্তে সাজেশন দিন। তার জন্য আমি এই প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করছি। প্রশ্নগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে, দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি যেভাবে সাজিয়েছি। তো যে প্রশ্নগুলো দিয়েছি, মোট 20টি প্রশ্ন দিয়েছি, অবশ্যই আপনারা দেখে যাবেন 2 নম্বরের জন্য। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, মাতৃভাষা শিক্ষার 2টি লক্ষ্য লিখুন। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই প্রশ্নটি 2018-20 এবং 2019-21 সেশনে ডিএলএড পার্ট 1 পরীক্ষায় এসেছিল। 2 নম্বরে রয়েছে, সত্যি সোনা গল্পে কৃষকের পুত্র কিভাবে সত্যি সোনা লাভ করলো। এই প্রশ্নটি 2015-17 এবং 2016-18 ব্যাচের পার্ট 1 পরীক্ষায় এসেছে। 3 নম্বর, অনুবন্ধ প্রণালী কাকে বলে। এই প্রশ্নটি 3 বার এসেছে, 2014-16, 2015-17, 2020-22। এখানে টাইপ মিস্টেক হয়েছে, 28-20 হয়েছে, 2020-22 এই প্রশ্নটি এসেছে। 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, বানান শিখনের 2টি গুরুত্ব উল্লেখ করুন। এই প্রশ্নটি 2 বার এসেছে, 2018-20, 2020-22। 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে, পাঠ পরিকল্পনা বলতে কী বোঝেন। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2018-20 এবং 2020-22 এসেছে। এরপরে রয়েছে 6 নম্বরে যে প্রশ্ন, আরোহী পদ্ধতি কাকে বলে, পদ্ধতির 2টি সুবিধা লিখুন। এই প্রশ্নটি 3 বার এসেছে, 2016-18, 2018-20 এবং 2019-21 ডিএলএড পার্ট 1 পরীক্ষায়। 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে, নিরবিচ্ছিন্ন মূল্যায়ন বলতে কী বোঝেন। প্রশ্নটি গুরুত্বপূর্ণ, 3 বার এসেছে, 2016-18, 2017-19, 2018-20 ডিএলএড পার্ট 1 পরীক্ষায় এসেছে। 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ভাষার সংজ্ঞা লিখুন। এই প্রশ্নটিও 3 বার এসেছে, 2014-16, 2018-20 এবং 2019-21 ব্যাচে এসেছে। তারপরে 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে, নীরব পাঠ কাকে বলে। এখান থেকে প্রশ্ন 2 নম্বরে ঠিক এইভাবে দিচ্ছে, কোনোবার হয়তো দিচ্ছে যে নীরব পাঠ কাকে বলে, কোনোবার দিচ্ছে নীরব পাঠের 2টি সুবিধা লিখুন, কোনোবার দিচ্ছে নীরব পাঠের 2টি অসুবিধা উল্লেখ করুন। তাই আপনারা এইভাবে প্রশ্নটি করবেন, নীরব পাঠ কাকে বলে, নীরব পাঠের 2টি সুবিধা ও 2টি অসুবিধা পড়ে নেবেন। প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, 2015-17 এসেছে, 2017-19 এসেছে, 2019-21 এসেছে, 2020-22 এসেছে। এরপরে 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে, নৌকো যাত্রা কবিতাটির রচয়িতা কে, নৌকোটি কোথায় বাঁধা ছিল। এই প্রশ্নটি 2 বার এসেছে, 2014-16, 2016-18 এসেছে। এরপরে 11 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ব্যাকরণ শিক্ষার 2টি অসুবিধা লিখুন। প্রশ্নটি 2016-18 এবং 18-20 ব্যাচে এসেছে। এরপরে 12 নম্বর যে প্রশ্নটি রয়েছে, কথোপকথন পদ্ধতি 2টি সুবিধা ও 2টি অসুবিধা উল্লেখ করুন। এই প্রশ্নটি 2015-17 এবং 2019-21 সেশনে এসেছে। 13 নম্বর যে প্রশ্নটি রয়েছে, প্রকল্প পদ্ধতি কাকে বলে। 14 নম্বর যে প্রশ্নটি রয়েছে, শব্দানুক্রমিক পদ্ধতি কাকে বলে, 2016-18 এসেছে। 15 নম্বর, বাংলা ভাষা শিখনে সহযোগী 2টি উপকরণের নাম লিখুন। এটি 2019-21 সেশনে এসেছে। 16 নম্বর, প্রাথমিক স্তরে ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষা উপকরণের 2টি বৈশিষ্ট্য লিখুন। এটি 2017-19 ব্যাচে এসেছিল। 17 নম্বর যে প্রশ্ন রয়েছে, ব্যাকরণ শিক্ষার 2টি গুরুত্ব লিখুন। এই প্রশ্নটি 2018-20 এসেছে। 18 নম্বর প্রশ্ন, সামগ্রিক মূল্যায়ন কী, 2019-21 এসেছে। 19 নম্বর, আদর্শ শিক্ষকের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। এটি 2016-18 এসেছে। 20 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ভাষা শিক্ষার সহায়ক উপকরণ কী, অথবা বলতে পারে ভাষা শিক্ষা সহায়ক 2টি উপকরণের নাম লিখুন। তো এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ,
তো মোট এই 20টি প্রশ্নই আপনাদের সাথে শেয়ার করলাম শেষ মুহূর্তের সাজেশন হিসেবে 2 নম্বরের বাংলা বিষয় থেকে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আমি 7 এবং 16 নম্বরের জন্য যে সাজেশনটি আপনাদের সাথে শেয়ার করেছি তার মধ্যেই আপনারা 7 এবং 16 নম্বরের সবগুলি প্রশ্ন কমন পাবেন। এখানে আমি 2 নম্বরের সাজেশন শেষ মুহূর্তের কিছু প্রশ্ন শেয়ার করলাম। তো ভিডিওটি আজকের এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টা বেল আইকনটিকে দাবিয়ে রাখুন, তাহলে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর ভিডিওগুলোকে আপনাদের বন্ধুদের, আপনাদের কলেজ গ্রুপে, আপনাদের ফেসবুক গ্রুপে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের মতো বাই।